গরম গরম ভুট্টার রুটি আর গুড়ের মিষ্টি চা এসরে ভাই মজা করে খাও দাও আর কম খরচে পেট ভরে চলে যাও। গ্রামের মোড়ে ঠুংঠুং প্রতিদিন একটা ছোট্ট দোকান চালাতো, লোকেরা আসতো খেত আর ঠুংঠুং এর সাথে হাসি তামাশা করে চলে যেত। কিন্তু ঠুংঠুং এর জীবনটা এত সহজ ছিল না। সে তার 6 বছরের ছেলে কুকুর সাথে থাকতো। একটা দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছিল। স্ত্রীর মৃত্যুর পর ঠুংঠুং ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল, কিন্তু নিজের 6 বছরের অবুজ ছেলের জন্য সে যেমন তেমন করে নিজেকে সামলে নিয়েছিল। তবে অবুজ ছেলেটা কিছুতেই বুঝতে পারতেছিল না যে তার মা কোথায় চলে গেছে, তাই সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। সে সারাদিন ঘরের এক কোণে চুপচাপ বসে শুধু সেই অসম্পূর্ণ সোয়েটারটার দিকে তাকিয়ে থাকতো, যা তার মা এক সময় অনেক ভালোবেসে তার জন্য বানিয়েছিল। এটা দেখে ঠুংঠুং কুকুকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা একটু খাবার খেয়ে নাও, তোমার মা এখন তারাদের দেশে চলে গেছে। কিন্তু কুকু এক কথাই বলতো, মা তো বলেছিল তিনি আমাকে কখনো একা ছাড়বেন না, আমার মাকে আমার চাই। গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে ভালোবাসো তোমরা একবার হলেও ট্রাই করতে পারো উইন জোন ট্যুর। এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 টুর্নামেন্ট। তো আর কিসের দেরি, এক্ষুনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করো উইন জোন ট্যুর। তাছাড়া আমার টিকটকের বাড়িতে এবং ইউটিউবের বাড়িতেও পেয়ে যাবে। দেখতে দেখতে দিন কাটতে লাগলো। একদিন দোকান থেকে বাড়ি ফিরতে ঠুংঠুং এর বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে সে যখন বাড়ি ফিরলো তখন সে দেখলো ঘরের দরজা খোলা পড়ে আছে। ঘাবড়ে গিয়ে ভিতরে গিয়ে দেখলো ঘরে কুকু নেই। ঠুংঠুং এর তো হুশ উড়ে গেল এবং সে পাগলের মতো চিৎকার করতে করতে ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়লো। সে পুরো গ্রাম চষে ফেললো, কিন্তু কুকুকে কোথাও পাওয়া গেল না। ঠিক তখনই তার নজর পড়লো নিজের বাড়ির পিছনের দিকে। সেখানকার দৃশ্য দেখে ঠুংঠুং এর পা দুটো যেন সেখানে গেঁথে গেল। মাটি দিয়ে কুকু নিজের মায়ের মতো দেখতে একটা মূর্তি তৈরি করেছিল এবং সেই মূর্তির কোলে মাথা রেখে সে গভীর ঘুমে আসন্ন ছিল। ঘুমের মধ্যে সে বিড়বিড় করে বলতেছিল, মা আমার সোয়েটারটা কবে শেষ করবে? তোমার হাতে তৈরি সোয়েটার পরার জন্য যে আমার খুব ইচ্ছে করতেছে। নিজের অবুজ ছেলেকে এই মর্মান্তিক অবস্থা দেখে ঠুংঠুং আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে মাটিতে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মূর্তিটি হঠাৎ আলোয় চকচক করে উঠলো এবং পরের মুহূর্তে সেটি কুকুর মা সামিত্রীর রূপ ধারণ করলো। এই দৃশ্য দেখে ঠুংঠুং এর তো শ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠুংঠুং দেখলো সামিত্রীর চোখে পানি এবং তার মুখে সেই চিরপরিচিত মমতা। সামিত্রী নিজের হাত কুকুর কপালে রাখলো এবং পরম স্নেহে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ঠিক তখনই কুকু ঘুমের মধ্যে হেসে উঠে বলল, মা। তারপর সামিত্রী ঠুংঠুং এর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি এবার কান্না থামান। ঠুংঠুং, আপনি যদি ভেঙে পড়েন তবে আমাদের এই ছোট্ট কুকুকে কে দেখভাল করবে? তাকে যেন কখনো আমার অভাব বুঝতে না দেন। কথাগুলো শেষ হতেই এক ঝলক তীব্র হাওয়া বয়ে এলো এবং চারপাশে ঘন কুয়াশায় ঢেকে গেল। কুয়াশা কেটে যাওয়ার পর ঠুংঠুং দেখলো সেখানে আর কোনো মূর্তি নেই, কেবল মাটির একটা স্তূপ পড়ে আছে আর তার উপরে মায়ের ওড়না গায়ে জড়িয়ে কুকু আরামে ঘুমিয়ে আছে। এরপর ঠুংঠুং কাঁদতে কাঁদতে কুকুকে কোলে তুলে নিয়ে ঘরে ফিরে এলো। পরের দিন সকালে ঠুংঠুং যখন বাইরে ঝাড়ু দিচ্ছিল ঠিক তখনই কুকু সেখানে এসে হাসি মুখে বলল, বাবা রাতে মা এসেছিলেন, তিনি আমাকে নিজের কোলে ঘুম পাড়িয়েছিলেন আর দেখো না তিনি আমার অসম্পূর্ণ সোয়েটারটা ঠিক করে দিয়ে গেছেন। ঠুংঠুং কুকুর মুখের দিকে তাকালো। তার ছোট্ট মুখটিতে এখন এক অন্যরকম আনন্দের ঝিলিক। ঠুংঠুং আর নিজেকে সামলাতে পারলো না। সে কুকুকে জড়িয়ে ধরে ভেজা চোখে বলল, বাবা তোমার মা সবসময় তোমার পাশে আছে, আর কখনো কেঁদো না। তাহলে বন্ধুরা, একজন মায়ের অর্থহীন মমতা আর খাঁটি ভালোবাসার এই গল্পটির জন্য ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব তো পেতেই হয়, তাই না?